আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন রে বন্ধুরে, তার ভিতরে কেমন নবীর মহব্বত ছিল, সে আমার নবীকে কেমন মহব্বত করেছে। এ বন্ধুরে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে, স্ত্রীর সাথে বাসর সজ্জা করছে। সকালবেলা গোসল করার জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য পুকুর ধারে গেছে। এমন সময় কে জানি ডাক দিয়ে বলতেছেন, কে জানি মদিনার রাস্তা দিয়ে হাইটা যাইতেছে আর বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নবী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। মুসলমান ভাইরা, নবীর সাহাবী হানজালা যখনই শুনতে পাইলেন, কে জানি ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নবী দুনিয়ার জমিনে নাই। এ বন্ধু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া আস্তে করে গোসলের পানিটা ফালিয়া দিয়া ডাক দিয়ে বলতেছেন, না না, আমি আর গোসল করব না। আমার এতিম নবী, আমার রাহমাতাল লিল আলামিন নবী যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আমি কার জন্য গোসল করব? না না না, আমি গোসল করব না। যেই কাফেরের বাচ্চারা, যেই বেঈমানের বাচ্চারা আমার নবীকে কতল করেছে, এই কাফেরদেরকে কতল না করা পর্যন্ত আমি হানজালা গোসল করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আরে বিবি, দে 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 তোর বাড়িটা বের করে দে। হানজালার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি তো গেলেন গোসল করার জন্য, আপনি এখন তরবারিতে কি করবেন? আপনি কি গোসল করেন নাই? হানজালা দুইটা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে কই, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে বিবি? ও বিবি, তুমি শুনছি কিনা জানি না, আমার এতিম নবী রাহমাতুল লিল আলামিন তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। এ বিবি, আর কথা বলিস না, দে দে তোর বাড়ি বের করে দে। আমি যাব জিহাদের ময়দানে। যেই কাফেরের বাচ্চারা, যেই বেঈমানের বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা আমার নবীকে হত্যা করেছে, ওই কাফেরদেরকে হত্যা না করা পর্যন্ত আমি হানজালা জিহাদের ময়দান থেকে ফিরব না। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত হানজালা সাহাবী তরবারিটা লইয়া জিহাদের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে দেখতে দেখতে যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা সাহাবী শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এ বন্ধু, আমার নবীজির দাঁত ভাঙ্গা গেছে। আমার নবী দাঁত ভাঙ্গা ব্যথা সহ্য করতে পারে না। লোহার হেলমেট ভেঙে, হেলমেটের এক টুকরা লোহা আমার নবীজির মাথার ভিতরে ঢুকে গেছে। আমার নবী দাঁত ভাঙ্গা ব্যথা সহ্য করতে পারে না। এ মুসলমান ভাই, আমার নবী মাথা ফাটা ব্যথা সহ্য করতে পারে না। আমার নবী কান্দে আর ডাকতে সাহাবীরা রে, আমার সাহাবীরা কই, আমার সাহাবীরা, আমার সাহাবীদের কি অবস্থা? এ বন্ধু, আমার নবী শত ব্যথায় ব্যথিত হইয়া উম্মতদেরকে বলে নাই উহুদের ময়দানে। জোরে কন্না সুবহানাল্লাহ। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার মাথার এই হেলমেটের টুকরা আমি বের করে দিব।
আমার নবী কয় সাহাবীরে কেমনে বাহির করবি, এইটা তো হাত দিয়ে ধরা যায় না। এত ছোট্ট এত নিখুঁত ভাবে আমার মাথার ভিতর ঢুকে গেছে, লড়া লাগলেই মনে হয় আমি নবীজির কলিজা ছিঁড়া যাইব। এত ব্যথা পাইতেছি, এত কষ্ট পাইতেছি, এইটা তুই কেমনে বাহির করবি? সাহাবী রাখতে নবী গো, আপনি শুধু অনুমতি দেন, আমি আমার দাঁত দিয়া কামড় দিয়া বাহির করব। আমার নবী অনুমতি দিয়ে দিলেন। সাহাবী মনে মনে চিন্তা করতেছেন, এই হেলমেটের টুকরা আমি যদি এক কামড়ে বাহির না করতে পারি তাহলে আমার নবী অনেক কষ্ট পাইব। না না না, আমার দাঁত থাক আর না থাক, আমি এক কামড় দিয়েই বাহির করবো। কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এইবার সাহাবী নবীজির ওই হেলমেট ভাঙ্গা টুকরার মধ্যে এমন জোরে কামড় মারছে, একটা কামড় দিয়া নবীজির হেলমেট ভাঙ্গা টুকরা মাথা থেকে বের করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সাহাবী ও কইরা আওয়াজ করছে, আমার নবী ডাক দিলেন, সাহাবীরা কি হইছে, কেন রে সাহাবী কই আওয়াজ করলি? সাহাবী কই না না নবী কিচ্ছু হয় না। সাহাবী বলে না, কারণ সাহাবী যদি বলে লোহার হেলমেট ভাঙা টুকরা নবীজির মাথা থেকে বাহির করতে যাইয়া সাহাবীর দুইটা দাঁত ভাঙা গেছে, এই কথা নবী যদি শুনে নবী কষ্ট পাবে। এই জন্য সাহাবী বলে না, বলে না। এ বন্ধু, সাহাবীর ভিতরে নবীর প্রেম কত বেশি, কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার নবীটা যুগে সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা এই উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে, সমস্ত সাহাবীদের লাশগুলো এক জায়গায় আনো, এক জায়গায় আইনা এই সাহাবীদেরকে বিনা গোসলে জানাজা পড়াইয়া দাফন দিয়া দাও। নবীজির আদেশ পাইয়া সমস্ত সাহাবী কেরাম লাশগুলা এক জায়গায় জড়ো করতেছে, এক জায়গায় আনতেছে। এমন সময় আমার নবী নজর করে দেখেন রে, দূর থেকে একজন মহিলা আউলা জাউলা কেশে পাগলিনী বেশে আমার নবীজির দিকে দৌড়ে আসতেছে। আমার নবীজির কাছে যখন এসে গেল, এ মুসলমান ভাই, আমার আপনার মায়ের নবী, রহমতের নবী ডাক দিয়ে বললেন, মাগো তুমি কেন জিহাদের ময়দানে আসছো? আমি নবী তো মহিলাদেরকে যুদ্ধের ময়দানে আসার কোনো অনুমতি দেই নাই। এ মহিলা, তুমি কেন জিহাদের ময়দানে আসলা? এই মহিলা তখন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এই জন্য জিহাদের ময়দানে আসছি, আপনি বলেছেন সমস্ত সাহাবীদেরকে, শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে জানাজা পড়াইয়া দাফন দিতে, কিন্তু নবী গো সমস্ত সাহাবীরে বিনা গোসলে জানাজা পড়াইয়া দাফন দিবেন, আমার স্বামীরে কিন্তু বিনা গোসলে দাফন দিন না। মুসলমান ভাইরা আমার নবীটা দেখো, মাগো কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবর দিব না? মহিলা ডাক দেখো, নবী গো, আমার স্বামী আমার সাথে বাসন সজ্জা করেছে, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে গো, আমার স্বামী গোসল করার জন্য পুকুর ধারে গেছে। এমন সময় আমার স্বামী শুনতে পাইছে কে যেন বলছে, কুতিলা মুহাম্মদ, আপনি নবী নাকি দুনিয়ার জমিনে বেঁচে নাই। নবী গো, আমার স্বামী আর দেরি করে নাই,
চাদর মাইরা আমার স্বামী জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। নবী গো, আমার স্বামীর শরীর তো নাপাক, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে। এই ফরজ গোসল অবস্থায় আমার স্বামীরে আপনি কবর দিয়েন না, আমার স্বামীরে গোসল করাইয়া তারপরে কবর দিয়েন। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যা যা সাহাবীরা যা, আমার হানজালার লাশটা খুঁজা বাহির কর। সাহাবীরা হানজালা সাহাবীর লাশ খুঁজতেছে, খুঁজা পাই না। এ বন্ধু, হঠাৎ করে একজন সাহাবী দৌড়ে আইসা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, হানজালার লাশটা খুঁজা পাইছি গো নবী, কিন্তু এমন আশ্চর্য ঘটনা আমি জীবনে কোনোদিন দেখি নাই। কে জানি হানজালার গোসল করাইছে, হানজালার দাড়ি বেবে, মাথার চুল বেবে, শরীরের পশম বেবে, পানির ফুটাগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এ যুবক বন্ধু, তোমার মতো যুবক সোনামর শুধু হানজালা, দেখো নবীর প্রেমে কিভাবে জীবন দিয়ে শাহাদাত বরণ করছে। আমার নবী টেনশনে পড়ে গেলেন। এমন সময় হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার যে সাহাবী হানজালা, আপনি নবীর মহব্বতে আপনি নবীর প্রেমের মালা গলায় পইরা যেই সাহাবী হানজালা জিহাদের ময়দানে আয়েশা শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ তার ফেরেশতা দিয়া হাউজে কাউসার পানি দিয়া গোসল করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।